এই কোম্পানিটা আমাদের আরজেএসসি থেকে অলরেডি রেজিস্টার্ড, যেটা নাম দিয়েছি হলো আমরা এমওএসএস ইকো ডেভেলপমেন্টস পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি। যারা এখানে জমি নিবে আমরা তাদেরকে সমস্ত কাগজপত্র দেওয়ার পরে আমরা তাদের বলবো এখন আপনারা চেক করেন। সবাই এখানে ওনার হবে, যারা এখানে সংযুক্ত হবে, এভরিওয়ান উইল বি ওনার হেয়ার। সো এই ফুল সেট আপটা আমাদের রেডি এবং আমাদের ল ফার্ম কাজ করতেছে এবং এই ল ফার্মের যিনি হেড তিনিও আমাদের এখানে পার্টনার মানিকে আমাদের এখানে উনি চেয়ারম্যান হিসেবে আছেন, যিনিও ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 29 নভেম্বর 2025 আমাদের মেরিনারদের উদ্যোগে 120 জন উদ্যোক্তার ছোট ছোট কন্ট্রিবিউশনে আমাদের যে রেস্টুরেন্ট মেরিনোস, এই মেরিনোজে আমরা বসে আরও একটা বড় স্বপ্নকে হৃদয়ে ধারণ করে সবাই মিলে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই আয়োজন। আমি আজকে আপনাদেরকে এখানে ডেকেছি, যদিও ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা মজমা, কিন্তু আমরা আশাবাদী এখান থেকে বিজনেসের লাইনে বা সুদমুক্তভাবে প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে আমরা যে আগাচ্ছি সেটার জন্য অনেক বড় একটা শুরু এটা। আমরা জানি যে বিজনেসের লাইনে অনেক ধরনের বিজনেস আছে, সো তার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং যে বিজনেসগুলো এর মধ্যে একটা হলো এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। কারণ এই এফএমসিজি এমন একটা বিজনেস যেটার মাধ্যমে ব্র্যান্ডিং এবং পরিচিতিটা হয় অনেক বেশি। তা আমাদের মেরিনারদের বরাবরই পরিচিতি নাই, বরাবরই আমরা আমাদের যে একটা পরিচয়হীনতা অথবা অস্তিত্ব সংকট যেটাকে বলে, এটাই আমরা ভুগি সবসময়। তো সেই উদ্দেশ্যে আমাদের ব্যবসাটা আসলে শুধুমাত্র প্রফিট আসবে এই চিন্তা থেকে করা না। আমাদের এই ব্যবসাটার মূল একটা উদ্দেশ্য হলো অনেক বড় একটা প্ল্যাটফর্ম করা, যেই প্ল্যাটফর্মে মেরিনাররা যেন নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারে এবং এই মেরিনারদের এই প্ল্যাটফর্মের উপরে বেস করে যারা সুদমুক্তভাবে চলতে চায় তারাও যেন নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারে। তো সেই জন্যই আমরা মেরিনাররা একত্রিত হয়েছি এবং আমাদের 200 জন মেরিনার মিলে আমরা একটা গ্রুপ করেছি যেটার নাম মেরিনার্স গ্রুপ। সো এই গ্রুপের আন্ডারে আমাদের এখন প্রায় 6টা কোম্পানি রেজিস্টার্ড ফ্রম আরজেএসসি। সো আমি যদি নামগুলো সংক্ষেপে বলি, একদম প্রথম কোম্পানি হলো আমাদের মেরিনার্স ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড, তারপরের কোম্পানি হলো মেরিনার্স বেকার্স অ্যান্ড বেভারেজ লিমিটেড, এরপরের কোম্পানি হলো আমাদের ব্লু ওয়েব মিডিয়া অ্যান্ড প্রেস লিমিটেড, তারপরের কোম্পানি হলো মার্সেন্ট ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপরে আমরা আরেকটা কোম্পানি করেছি যেটা মেরিনার্স গ্রুপের আন্ডারে থাকবে রিয়েল এস্টেটের, সেটা হলো মেরিনার্স ওশিয়ানিক হাউজিং সেটেলমেন্ট লিমিটেড। এবং আমরা যেহেতু এফএমসিজি লাইনে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর আছে, সো বাংলাদেশে আমাদের এখন প্রায় 300 ডিস্ট্রিবিউটর আছে, সেই কারণে 300 পয়েন্টে আমাদের পণ্য নামে, তো যেটার কারণে আমাদের লজিস্টিক্স বা এই লাইনে আরেকটা সেগমেন্ট অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে। সো সেটার জন্য আমরা একটা কোম্পানি খুলতেছি আগামী মাসে, যেটার নাম দিতেছি আমরা ট্রপিক্যাল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড, যেটা সংক্ষেপে টিটিএলএল হবে। সো এগুলো হলো আমাদের সিস্টার কনসার্ন যেগুলো সরাসরি গ্রুপের আন্ডারে। সো এই কোম্পানি করতে করতে আমরা দেখলাম যে মেরিনারদের বাইরেও অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমরা যারা সুদমুক্তভাবে কিছু করতে চাই আমাদের জন্য সুযোগ কোথায়। তো সেই হিসেবে আমরা কিভাবে শুরু করব তাদেরকে নিয়ে, এটা নিয়ে ভাবতেছিলাম। যেমন বিদেশ থেকে বিশেষ করে প্রবাসী যারা, তাদের থেকে প্রচুর পরিমাণে নক আসে যে আমরাও এখানে ডিরেক্টর হতে চাই বা আমরা এখানে শেয়ার হোল্ডার হতে চাই। সো এতদিন পর্যন্ত আমরা তাদেরকে নেই নাই। সো এখন যেমন আমাদের একটা নতুন মডেল আমরা দাঁড় করিয়েছি, যেটা আমরা আরও অন্যদেরকে নিতে পারবো মেরিনারদের বাইরেও। তাই সেটার সেগমেন্টটা হলো রিয়েল এস্টেট সেগমেন্ট। সো এই রিয়েল এস্টেট সেগমেন্টটা আপনারা জানেন অনেক বড় একটা সেগমেন্ট। এখানে খুব ভালো মতো যদি বিজনেসটা করা যায়, বিশেষ করে ডকুমেন্টেশন, লোকাল কন্ট্রোল
এই জিনিসগুলো যদি থাকে এটার চেয়ে ভালো বিজনেস আর নেই। এখন আমি সবসময় সবাইকে বলি যে বিজনেস মানেই হলো আমি প্রফিট করব, সেখান থেকে টাকা পয়সা কামাই করব, সেখান থেকে পরিচয় দেব শিল্পপতি হিসেবে, সেখান থেকে মানুষকে দেখাবো আমার এই আছে, বিভিন্ন কিছু আছে। আসলে এই জিনিসটায় বিশেষ করে আমি এবং আমার সাথে যারা আছে বেশিরভাগই এটাতে বিশ্বাসী না। আমাদের কথা হলো আমরা একসাথে একটা প্ল্যাটফর্ম গড়ব যেখানে আমাদের একটা পরিচয় হবে, এবং ওই পরিচয়টা হবে একটা পজিটিভ পরিচয়, যেটা একটা ট্রাস্টের জায়গা তৈরি করবে, যেখানে অন্যরা এসে ইনভেস্ট করবে নিশ্চিন্তে। তার যেন চিন্তা করতে না হয় যে হ্যাঁ আমাদের ওখানে যারা আছে তারা যদি 1 টাকা প্রফিট পায় আমরাও আমাদের রেশিওতে সেই প্রফিটটা পাবো। তাহলে এই যে বিদেশের যেই টাকাগুলো, আমাদের মেরিনারদের যেই টাকাগুলো, বা অনেক ছোট ছোট উদ্যোক্তারা আছে যাদের 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা আছে, যেটা দিয়ে আসলে তারা কিছুই করতে পারবে না, এমনি পড়ে থাকবে ওই টাকাটা। সো তারা এখানে যেন আসতে পারে, সেই উদ্দেশ্যেই হলো আমাদের এই প্ল্যাটফর্মগুলো দাঁড় করানো। এখন আমাদের যে রিয়েল এস্টেট সেগমেন্ট, এটা আমরা নাম দিয়েছি হলো এমওএইচএস, মেরিন অফিসার্স হাউজিং সোসাইটি যেটা। তবে আমরা এটাকে এমওএইচএস হিসেবেই ব্র্যান্ডিং করতেছি, এবং এই এমওএইচএসটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, মানে ফর দ্য ইনভেস্টর একটা পাবলিক প্ল্যাটফর্ম হিসেবে আমরা মেরিনার্স গ্রুপ থেকে আলাদা করে ফেলেছি। কারণ আমাদের মেরিনার্স গ্রুপে আমাদের পলিসি হলো এই গ্রুপের আন্ডারে যেই সিস্টার কনসার্নগুলো থাকবে এগুলোতে বাইরের কেউ ঢুকতে পারবে না, এটা আমাদের পলিসিটা এরকম। তাই এই জন্য আমরা এই সিস্টার কনসার্নটাকে, বা এটাকে সিস্টার কনসার্ন বলা যাবে না, অ্যাফিলিয়েট বলা যেতে পারে, অ্যাফিলিয়েট অফ মেরিনার্স গ্রুপ, যে এই মেরিনার্স গ্রুপের নেটওয়ার্ক ইউজ করবে, মেরিনার্স গ্রুপ থেকে সুবিধা নেবে, অফিসিয়াল সেট আপ ইউজ করতে পারে, বাট এটার সাথে এটার কোনো কানেক্টিভিটি থাকবে না, স্পেশালি ফর দ্য নেট প্রফিট ডিস্ট্রিবিউশন। এই জন্য আমরা এটাকে আলাদা করে এখানে আমরা মেরিনারদের বাইরেও অন্যদেরকে নিতেছি, এবং এটারই আজকে প্রথম অনুষ্ঠান, যেটা আমরা বলতেছি যে অফিসিয়াল নেমিং সেরিমনি। সো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা আমাদের আরজেএসসি থেকে অলরেডি রেজিস্টার্ড, যেটা নাম দিয়েছি হলো আমরা এমওএইচএস ইকো ডেভেলপমেন্টস পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি। সো আপনারা জানেন যে পাবলিক লিমিটেড কোম্পানিতে অনেক শেয়ার হোল্ডার বা অনেক ডিরেক্টর নেওয়া যায়, এখানে কোনো লিমিটেশন নাই, যে লিমিটেশনটা আছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। সো এখানে আমরা আমাদের যেহেতু একটা নেটওয়ার্ক আছে মেরিনার্স গ্রুপের, এখানে 200 জন মেরিনার অলরেডি আছে, তো সেখান থেকে অটোমেটিক কিছু ডিরেক্টর এখানে অলরেডি হয়েছে। সো এটা অ্যারাউন্ড 20-র মতো, বাট আমি সেখানে সবাইকে এখনো জানাতেও পারিনি, কারণ 200 জন ডিরেক্টর সবার সাথে আলোচনার বিষয় আছে। সো এর মধ্যে অনেকে যেমন আবার ইনভেস্টর হিসেবে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, তাদের আত্মীয় স্বজন, এমনকি তাদের ফ্যামিলি মেম্বার, ভাবিরাও অনেকে এখানে ইনভলভ হচ্ছে। এখন এই বিজনেসটা কি কারণে আমি সবার জন্য ওপেন করলাম, এটার বড় একটা কারণ হলো, কারণ আমরা জমি জমার লাইনে অনেক জায়গায় গিয়ে প্রতারিত হই, আমি নিজেও হয়েছি, আপনারাও হয়েছেন অনেকে। সো এই যে প্রতারণার জায়গাটা, এটা যদি আমরা সম্মিলিতভাবে একটা বড় প্ল্যাটফর্ম করে করি, একটা সময় পরে গিয়ে আমাদের সাথে প্রতারণা করবে এটা অনেকে চিন্তা করতে পারবে না। সো এখানে আমরা যাদেরকে ডাকতেছি, উই অল আর ফার্স্ট পার্টি হিয়ার, এখানে কেউ সেকেন্ড পার্টি না, সবাই এখানে ওনার হবে, যারা এখানে সংযুক্ত হবে, এভরিওয়ান উইল বি ওনার হিয়ার। সো এখানে আমরা টোটাল 1000 জন উদ্যোক্তা বা 1000 জন শেয়ার হোল্ডার আমরা এখানে নিব। আমাদের এই প্রোগ্রামটা আগামী 2 মাস ব্যাপী কন্টিনিউ চলতে থাকবে। এক উইকে আমরা একটা জায়গায় করব, হতে পারে এটা শেরাটনে, বা হতে পারে এটা ওয়েস্টিনে, হতে পারে হোটেল আমারিতে, বিভিন্ন জায়গায় আমরা এটা করব। সো আমাদের প্রথম অনুষ্ঠান হলো এটা। সো এই যে আমাদের একটা মডিউল আমরা দাঁড় করিয়েছি, এটা সবাইকে আমরা সুন্দরভাবে বোঝানোর জন্যই এটা আমরা সিরিজ আকারে করব, যাতে একজন থেকে আরেকজন, তার থেকে আরেকজন, এইভাবে তারা জানতে পারে। এবং এখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাও খুব অল্প। আমাদের এখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট শুরু হলো অনলি 2 লাখ টাকা থেকে। এই 2 লাখ টাকার এগেনস্টে উনি আরজেএসসি থেকে 10,000 শেয়ার রেজিস্ট্রেশন পাবে। সো আরজেএসসি থেকে রেজিস্ট্রেশন মানে কি, এটা যারা কোম্পানি আইনের ব্যাপারে জানে তারা জানে যে এই যে অ্যাসেটটা তার হলো, এই অ্যাসেটটা শুধু তার না, তার জেনারেশনও এটা ক্যারি করবে। সো আমরা তাকে মালিক বানিয়ে দিচ্ছি ফ্রম আরজেএসসি, মানে শুধু মৌখিকভাবে না, আরজেএসসি থেকে মালিক হলো, এটা হলো একটা ডকুমেন্ট তার জন্য। 2 নম্বর হলো আমরা যেই জায়গাটা নিয়ে কাজ করতেছি সেখানে আমাদের ডিরেক্টরদের মধ্যে কিছু জায়গা আমরা অলরেডি কিনেছি, এবং সেখানে
লোকাল যারা আছে তাদের থেকে অনেক কাগজপত্র আমাদের কাছে অলরেডি আসছে, এবং এই জায়গাগুলো আমরা সরাসরি ক্লায়েন্টকে না দিয়ে আমরা যারা আছি আমরা এটাকে কিনবো। আমরা আগামী 1 ইয়ার এখান থেকে জমি কিনবো, এবং এই যে আমরা জমিটা কিনবো, এই জমিটা আমরা দেখা গেছে যারা শেয়ার হোল্ডার থাকবে তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা মনে করবো যে না তার নামে জমিটা রাখা যায়, আমরা কিছু তার নামেও দিয়ে রাখবো, যাতে উনি অন্তত পক্ষে এটা ফিল করে যে না আমি কিছু জমির মালিক। কারণ জমি যখন রেজিস্ট্রি হয় কারো নামে তখন তার কাছে ভালো লাগে যে না আমি একটা ইনভেস্ট করেছি। তো এটা যারা একটু বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করবে আমরা তাদের নামে কিছু জমিও দিয়ে রাখবো, বাট আমাদের আলাদা একটা সিগনেচার থাকবে, তার সাথে একটা এগ্রিমেন্ট থাকবে। আমরা যখন ক্লায়েন্টকে দিতে বলবো উনি তখন তাকে দিয়ে দিবে। তো এখন এই যে জমিটা, এই জমিটা আমাদের যেই জায়গাতে, সেই জায়গাতে আমরা যেইভাবে প্ল্যানটা করতেছি, আমরা নাম দিয়েছি হলো আমাদের MOHS ইকো ডেভেলপমেন্টস PLCর আন্ডারে প্রথম প্রজেক্ট হিসেবে এটার নাম হলো MOHS ভেনিস সিটি। সো আমরা যারা মেরিনার বা যারা অনেকেই ব্যবসায়ী আছে যারা ইটালি গিয়েছেন বা ইটালি যারা থাকেন প্রবাসীরা আছে, আপনারা জেনে থাকবেন যে ওখানে একটা সিটি আছে যেটা হলো ভেনিস। সো ভেনিসের সিটির বৈশিষ্ট্য হলো এটার ভিতরে দেখা গেছে নৌকা নিয়ে চলাফেরা করে বা ইলেকট্রিক বোট এগুলো নিয়ে চলাফেরা করে, এবং প্রত্যেকেই যার যার বাড়ির সামনে তাদের বোট নিয়ে যেতে পারে। সো আমরা ওই আদলে এই সিটিটাকে করব, এবং এটা করতে পারার বড় একটা কারণ হলো আমরা যেই জায়গাটায় দেখেছি আমাদের জায়গাটা, সেটা দুইটা নদীর মাঝখানে এই জায়গাটা। এক পাশে বালু নদী, আরেক পাশে হলো নলী নদী যেটা তুরাগের শাখা। এখন এই নলী নদী থেকে আমরা সুন্দর করে সুইচ গেট দিয়ে আমরা লেকের মতো করে আমরা এই লেআউটটা করেছি। এটা আমি একটু পরে দেখাবো, যেটা ওই জায়গাটায় ন্যাচারালি পসিবল। এই নদী আমাদের জন্য ওখানে ন্যাচারাল একটা রিসোর্স হিসেবে কাজ করবে। সো এই আদলে আমরা এই সিটিটা করব, যেখানে সিটির এক মাথা থেকে আরেক মাথায় এই লেকগুলা দিয়ে ঘুরে ঘুরে যেতে প্রায় 45 মিনিট সময় লাগবে। সো উনি ওনার বাসা থেকে একদম লাস্ট মাথা থেকে একদম নিচের মাথা পর্যন্ত যেতে 45 মিনিট ওনার একটা সুন্দর নৌকা ভ্রমণ হবে, এবং ওইখানে আমাদের কিছু রেস্টুরেন্ট থাকবে, সেখানে তারা সিটির মধ্যে দিয়েই তারা এই একটা এক্সেপশনাল যে একটা ফিলিং যেটা দেখা গেছে বিদেশে আমরা পাই, আমরা ওইভাবে আমাদের সিটিটা নিজেরা তৈরি করবো। এবং মেরিনার হিসেবে অবশ্যই আমরা এই জিনিসটাকে সবাই চিন্তা করি যে না দেশের মধ্যে এরকম কিছু হলে আমরা বিদেশে কেন যাব। সো আমি একটু ব্রিফলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে একসাথে অনুষ্ঠানটা শেষ করে দিতে পারি। সো আমাদের এখানে বিজনেসের যে কনসেপ্ট যে নো ইন্টারেস্ট নো ব্যাংক লোন এবং শেয়ার বেসড ওনারশিপ। সো আমরা অনেক সময় বিজনেসটাকে নিজেদের হাতের মধ্যেই রাখতে চাই, মানে কেউ কাউকে আর শেয়ার দিতে মনে চায় না। সো এটা আসলে একটা ক্ষুধা বা একটা বাজে একটা লোভ। সো এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সবাই মিলে যেটা করা, যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন যে জাকাতের যে বিষয়টা, আমরা সবখানে এই জিনিসগুলো শেয়ার করতে পারি, এমন বিজনেসের ওনারশিপও শেয়ার করতে পারি। হ্যাঁ, কিন্তু অবশ্যই সেখানে আমরা পার্সনটা দেখব যে কাকে আমরা এখানে ডিরেক্টরশিপ দিব এবং কাকে আমরা এখানে শেয়ার হোল্ডার বানাবো। ট্রান্সপারেন্ট প্রফিট শেয়ারিং, এখন এই প্রফিট শেয়ারিংটা কিভাবে হবে এগুলো আসলে একটা ডে লং ডিসকাশনের ব্যাপার। তা আমরা হলো শুধুমাত্র আপনাদের সাথে এখানে পরিচিত হয়ে আমাদের মেইন পয়েন্টগুলো বলবো, পরবর্তীতে আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা দেখা গেছে এটা নিয়ে আপনাদের সাথে আরও ডিসকাশন করবো। আমাদের অফিসে আপনারা আসবেন, আমাদের প্রজেক্ট ভিজিটে যাবেন, তারপরে আপনারা যখন স্যাটিসফাইড হবেন এরপর আমাদের সাথে আপনারা চাইলে ইনভলভ হবেন ইনশাল্লাহ। এরপরে স্ট্রং কর্পোরেট ব্যাকবোন, এখন আমাদের এখানে প্রচুর পরিমাণ কর্পোরেট লিঙ্ক আছে এবং আমাদের নিজেদেরই প্রচুর পরিমাণে এখানে লিঙ্ক আছে। এম্পাওয়ারিং কমিউনিটিস, এখন এখানে কমিউনিটি বলতে আমরা আমাদের মেরিন কমিউনিটি প্লাস সুদমুক্ত একটা কমিউনিটি, এটাকে আমরা বোঝাই আর কি। সো এখানে আমাদের MOHS গ্রুপের কিছু প্রজেক্ট ডেসক্রিপশন এখানে আছে। সো আমি যদি লোকেশনটা আপনাদেরকে একটু দেখাই শর্টলি, আপনারা দেখবেন যে এখানে যেই ম্যাপটা দেখাচ্ছে কুড়িল 300 ফিট থেকে যাওয়ার পরে, আমি একটু কার্সর দিয়ে দেখাই, এই যে কুড়িল 300 ফিট এখান থেকে নামার পরে এই যে হলো বসুন্ধরা, বসুন্ধরার একটু পরে এইদিকে হলো বসুন্ধরা কনভেনশন সেন্টার, তার একটু পরে আগালে এই যে একটা রোড যেটা হলো ইস্টার্ন বাইপাস বলে, এটা হলো 200 ফিট। এই রোডটা এখনো শুরু হয় নাই, এটা শুরু হবে বা ডেমরার ওইদিকে হয়তো শুরু হয়েছে, কাজ চলতেছে আমি যতটুকু জানি।
সো এই রোডটা আমাদের প্রজেক্টের পাশ দিয়ে একদম চলে গিয়েছে সেই গাজীপুরের পরে, মানে উত্তরবঙ্গের তারা এই রোড দিয়ে চলে আসতে পারবে, এবং এটা নিচের দিকে নেমে একদম চিটাং রোডের সাথে গিয়ে মিলছে। তার মানে ওখান থেকে যারা আসবে তারা ঢাকার মধ্যে না ঢুকে এই রোড দিয়ে প্রজেক্টে চলে আসতে পারবে। এরপরে আমরা আরেকটু যদি আগাই, এখানে ওই পুলিশ অফিসার হাউজিং সোসাইটি আছে, যমুনার কিছু জায়গা আছে, তারপরে বিসিএস এর জায়গা আছে, তারপরে জাজদের জায়গা আছে, এবং এরপরে গিয়ে কাস্টম অফিসারের জায়গা আছে, এই পাশে গিয়ে স্বদেশের জায়গা আছে। এই কাস্টম অফিসারদের পরেই হলো এখানে 100 ফিট একটা রোড। এই রোডটা হলো কসাইবাড়ি, দ্যাট ইজ এয়ারপোর্টের এখানে কসাইবাড়ি থেকে সোজা গিয়ে এদিক দিয়ে এসে এই বালু নদী পার হলে এই পাশেই হলো পূর্বাচলের 26-27 নম্বর সেক্টর, যেটা ডিপ্লোমেটদের। এখানে হলো আমাদের প্রজেক্টটা, যেটা এই 300 ফিট থেকে এখানে 3 কিলো, এবং এই রোডটা হবে আমাদের সবার আগে। এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হলো 100 ফিট, যেটা এই পর্যন্ত হয়ে গিয়েছে। বিসিএসটা মাটি ভরাট করার পরে এই পর্যন্ত আসা যায়, এখন জাজরা করলে আরেকটু আসা যাবে, কাস্টম অফিসাররা করলে আমাদের প্রজেক্ট পর্যন্ত চলে আসবে। তো এই জন্য আমাদের হাতে সময় অনেক কম। কম কি জন্য? কারণ এখন জমির যা দাম, এখন আমরা যেই দামে নিতে পারবো, এইখান থেকে যখন এই জায়গায় লেগে যাবে আমাদের দাম, এই দামে আর আমরা পাবো না। আবার এই যে যেটার কাজ শুরু হয়েছে এখানে লোকাল অনেকেই জানে না, এই কারণে দাম একটু কম আসছে। এরপরে আরেকটু আগানোর পরে এখানে 300 ফিট একটা রোড এটা পাস হয়েছে, এটা আসতেছিল ড্যামরা থেকে, দ্যাট মিনস এটা জলসিঁড়ি 2 থেকে এসে অনের পাশ দিয়ে এখান দিয়ে গিয়ে সোজা এসে আবদুল্লাপুরে এখানে মিলতেছে রিং রোডের সাথে। সো এখান দিয়েও আমাদের প্রজেক্টের একদম ভিতর দিয়ে যাবে এটা। তারপরে হলো বালু নদী। সো এখন আমরা প্রজেক্টে যাচ্ছি কিভাবে? আমরা এখান দিয়ে এসে এই বালু নদী পার হয়ে এই পূর্বাচলের এদিক দিয়ে, এখানে পূর্বাচল ক্লাবও আছে, এটার পাশ দিয়ে আমরা এদিক দিয়ে গিয়ে এইখানে এসে আমরা এখান থেকে এই বালু নদীটা আবার এখন নৌকায় পার হচ্ছি। এখান থেকে 100 ফিট দিয়ে এই জায়গায় ব্রিজও পাস হয়ে গিয়েছে। সো এই কাজগুলা যত দেরিতে হবে আমাদের জন্য তত ভালো, এবং প্রত্যেকটা কাজ ধরবে আর দাম এক একটা ধাপে ধাপে বাড়বে। এবং এই যে যে উল্টা পাশে যে স্বদেশ, এই স্বদেশ এখন বিক্রি করতেছে 40 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। এবং আমরা জানি যে এখানে পূর্বাচল নিউ টাউনের পরে কাঞ্চন ব্রিজের পরে গিয়ে প্রায় 5 কিলো দূরে হলো আমেরিকান সিটি। আমেরিকান সিটিও কিন্তু এখন 1 কোটি টাকা কাঠা বিক্রি করতেছে। তো সেই হিসেবে আমাদের লোকেশন এয়ারপোর্ট থেকে এখান থেকে মাত্র 5 কিলো, 300 ফিট থেকে মাত্র 3 কিলো। সো লোকেশনটা এখানে দেখতে হবে যে এটার দাম কেমন বাড়তে পারে, এবং এটা যদি আমরা আমাদের ভেনিসের স্টাইলে করি তাহলে সেই ক্ষেত্রে এটা কেমন দাম বাড়তে পারে। সো এই যে যে দামটা বাড়বে, আমরা চাইতেছি এই বর্ধিত দামের লাভটা আমরা যারা এখানে 1000 উদ্যোক্তা হব এটা আমাদের মধ্যে থাকবে। এই জন্য আমরা এখানে যার যতটুকু শেয়ার নেওয়ার অ্যাবিলিটি আছে শেয়ার নিয়ে আমরা এখানে জমি কিনবো। সো জমি আমরা কতটুকু কিনবো এবং কিভাবে কিনবো সেটাও সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের জমির কাগজপত্র আমাদের কাছে প্রচুর পরিমাণে চলে এসেছে। এটা আসার কারণ হলো ওখানে যারা লোকাল আছে তারা জানে যে তাদের এই জায়গা তারা রাখতে পারবে না, এটা কাউকে না কাউকে দিতে হবে, এবং তারা চাচ্ছে এটা কোনো ভূমি খেকো বা এরকম কাউকে দিবে না যাদের কাছে তারা ঠিকমতো মূল্যটা পাবে না। এই জন্য তারা কমিউনিটি ভিত্তিক চিন্তা করে। দেখেন এই পাশে এই সিওএইচএস কাস্টম অফিসার হাউজিং সোসাইটি, জেওএইচএস যেটা জাস, বিসিএস, পুলিশ অফিসারদের আছে এখানে, সব কিন্তু এখানে কমিউনিটি ভিত্তিক। বাইরের লোকজনকে এখানে তেমন ঢুকতে দেয় না তারা, কারণ এখানে এই পুরা জায়গাটা হলো দেওয়ান পরিবারের। সো এদের অনুমতি ছাড়া বাইরের কেউ ঢুকবে এটা একটু টাফ। সো এই দেওয়ান পরিবারের সাথে এখানকার লোকাল চেয়ারম্যান মেম্বারদের সাথেই আমাদের একটা আলাপ হয়েছে, এবং তারা আমাদেরকে ওয়েলকাম জানাইছে ফর বিইং মেরিনার্স। এই যে যে মেরিনার্স গ্রুপ, এখানে যে 200 মেরিনার, তারা এটার ব্যাপারে জানতে পারছে, এবং এটার কারণেই তারা আগ্রহ দেখাইছে যে না, আপনারা যেহেতু কমিউনিটি ভিত্তিক, আমরাও কমিউনিটি ভিত্তিক খুঁজতেছি, এই কারণে আমরা ওখানে অ্যাক্সেস পেয়েছি এবং তাদের সহযোগিতা আমরা এটা করতেছি। সো এই জন্য লোকাল কন্ট্রোলটা আমাদের সাথে। এবং শুধু তাই না, এখানে ওখানকার নেতারা যেই ল ফার্মের আন্ডারে, আমাদের কোম্পানিটাও সেই ল ফার্মের আন্ডারে, লেক্স এমিকাস, এটা আপনারা সার্চ দিলেও পেতে পারেন। এটা সুপ্রিম কোর্টের 36 জন লয়ার নিয়ে গঠিত একটা ল ফার্ম। সো এই ল ফার্ম আমাদের সমস্ত কাগজপত্র জমি জমার উন্ডা চেক করে এটা আমাদের জন্য যখন ক্লিয়ারেন্স দেন আমরা তখনই ওই জমিটার জন্য আগাই। এবং শুধু তাই না, যারা এখানে জমি নিবে আমরা তাদেরকে সমস্ত কাগজপত্র দেওয়ার পরে আমরা তাদের বলবো এখন আপনারা চেক করেন। এমনকি আমরা কিছু কাগজপত্র এটা দিব যেটা হয়তো তারা এর আগে কখনো পায় নাই, যেমন ধরেন বালাম বইয়ের এনওসি, সাব রেজিস্ট্রি অফিসের এনওসি, ওয়ারিশের যে সমস্ত কিছু জটিলতা থাকে, আমরা এই কাগজগুলো আমাদের ক্লায়েন্টদেরকে দিব
দেওয়ার পরে টোটাল আমরা একটা লিস্ট করে প্রায় 10টার মতো কাগজ আমরা দিয়ে আমরা বলবো যে নাও ইউ ক্যান চেক, আপনারা আপনার লয়ার নিয়ে আসেন বা আমরাও হেল্প করবো, আমরা প্রয়োজনে বলে দিব যেন তাকে সবকিছু দেখানো হয়। যখন উনি স্যাটিসফাইড হবে আমরা তখনই পরবর্তী রেজিস্ট্রেশনের জন্য আগাবো, যাতে ক্লায়েন্টের মধ্যে বিন্দু মাত্র কোনো সংশয় না থাকে। সো এই ফুল সেট আপটা আমাদের রেডি এবং আমাদের ল ফার্ম কাজ করতেছে এবং এই ল ফার্মের যিনি হেড তিনিও আমাদের এখানে পার্টনার মানিকে আমাদের এখানে উনি চেয়ারম্যান হিসেবে আছেন, যিনিও ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের, আমাদের মেরিনারদের সাথেই রিলেশন, সেই হিসেবে আমাদের সাথে পরিচয়। এবং আরও জেনে খুশি হবেন যে তিনি কিন্তু আমাদের এই মেরিনোস যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টেরও তিনি একজন ডিরেক্টর এবং তার বাসাও এই মিরপুরেই, এখানে মাঝে মাঝেই আসে, আজকেও আসবে ইনশাল্লাহ। তো এই হলো আমাদের সেট আপটা। এখন আমরা এখানে যেইভাবে এটাকে বাস্তবায়ন করব, আমাদের ম্যাপটা আমরা দেখাচ্ছি একটু। এই যে আমাদের ম্যাপ, যেখানে এই পাশে হলো 200 ফিট, এই যে হলো 100 ফিট, এই যে হলো যেটা 300 ফিট আবদুল্লাপুর গিয়েছে, এই যে হলো বালু নদী, এটা হলো নলি নদী। এখন এই বালু আর নলি এই দুইটার মাঝামাঝি যে জায়গাটা, এটা হলো আমাদের ফার্স্ট ফেজ, যেটা আমরা ভেনিস হিসেবে চিন্তা করেছি। এবং এটা আমাদের কাছে ম্যাপ আছে, ম্যাপ বড় ম্যাপ সম্ভবত আসতেছে। সো ওই ম্যাপে যদি আপনারা দেখেন, সো আমরা এই জায়গা থেকে একটা সুইচ গেটের মাধ্যমে আমাদের লেকটা এখান দিয়ে জাস্ট এন্ট্রি দিব। তারপরে এখানে আসার পরে এখানে লেকের একটা থেকে আরেকটা বাইপাস থাকবে, এরপরে এই যে লেকটা এই পরবর্তী এখানে যেতে পারবে। তারপরে এখান থেকে এই জায়গায় এই সবগুলা লেক, আবার এখানে এই যে সবগুলা লেক, এখানে লেক, লেকগুলো আবার এই যে নদীতেও আসতে পারবে, আবার এখান দিয়েও লেক আছে, এখান দিয়েও লেক আছে। তারপরে এখান দিয়ে এসে এই যে একটা লাইনটা বাঁকা, এটা একটা ইলেকট্রিক একটা লাইন গিয়েছে, আমরা ওটা নিচ দিয়ে লেকটা আনবো যাতে ওই জায়গাটা আমরা এখানে ইউজ করতে পারি। সো এই লেকের এখান দিয়ে সোজা এসে এরপরে এই লেক দিয়ে সোজা এসে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো হবে আমাদের কমার্শিয়াল স্পেস। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে আমরা নিজেরাই যেহেতু রেস্টুরেন্ট দিতেছি, এই বিজনেসগুলো আমরা আমাদের যারা উদ্যোক্তারা থাকবে, এই যে 1000 জন, এই 1000 জনকে আমরা এই বিজনেস দিব। এখানে রেস্টুরেন্ট থাকবে, এখানে আরও বিভিন্ন ধরনের পার্ক থাকবে, বিভিন্ন অ্যামিউজমেন্টের ব্যবস্থা থাকবে এবং এই বিজনেসগুলো আমরা আমাদের মধ্যে রোল করব। এটা হতে পারে কোনো সুপার শপ, যে বিজনেস জানে আমরা তাদের সাথে আলাপ করে এই 1000 জনের বিজনেসের একটা জায়গা আমরা এখানে তৈরি করব।